Was ist der Massenschore? আনছে ও এটা এটা হচ্ছে সবচেয়ে বড় কাতল মাছ। ঘুরতে 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 সো এগুলো হচ্ছে যে ছোট ছোট মাছগুলো দেখছেন ভাই অনেক বছর পরে। গতকালকে এই সময়ে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি পড়তেছে। দেখেন কতগুলা পানি যে পড়তেছে জমিনে। আল্লাহু আকবার। কাতল মাছ যেটা দেখছেন সেটা মাথা কত বড়, যদি কেউ দেখতেন তারা বুঝতে পারতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম আলাইকুম এভরিওয়ান, আমি মাহফুজ রহমান বলছি ফটিকছড়ি থেকে। শুভেচ্ছা আছি নতুন একটি ব্লগ ভিডিওতে। দেখো সম্ভবত যে সকাল 9টা, পুরো রাত এবং সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়তেছে। তো ঘুম থেকে উঠলাম আজকে সকালে, ঘুম থেকে উঠে নাস্তা করলাম। আজকে নাস্তা করলাম কলা এবং কেক দিয়ে, স্বাস্থ্যকর খানা। আমি দেশে আসার পর থেকে চা একদম টোটালি খাচ্ছি না, খেলেও কিন্তু রং চা, এবং বাজারে গেলে মাঝে মধ্যে একটা দুধ চা, এতটুকু, এবং সুগার ছাড়া। এখন বের হলাম বাড়ি থেকে, আসলাম হচ্ছে যে নতুন করে, আমার নতুন করে একটু কাজ আছে। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নতুন করে পুরো দেখাবো। তো আজকে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে, এবং কি কি করবো একটা 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 আপনাদেরকে এই ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করবো। পুরো দিনে কি করি সেটা আর কি। তো আজকে প্রথম একটা কাজ আছে, এবং আমি গাড়ির চাবি নিয়ে আসি, গাড়ি একটু চাল করতে হবে। এবং আমাদের পাকঘরটা, মানে আমাদের পুরো ঘরটা রেডি হয়ে গেছে, শুধুমাত্র পাকঘরের জন্য এখনো পর্যন্ত নতুন করে ঢুকতে পারতেছি না। তো এটা হচ্ছে যে পাশে হচ্ছে আমাদের পাকঘর। তো ওদিকে কুকুর ঢুকে, সেজন্য বন্ধ করে রাখছি। তো পাকঘরের ভিতরে একটা চুলা বসাবো, চুলা রান্না বান্না করার জন্য। তো আজকে মানুষ আসার কথা, তোমার সাথে একটু হেল্প করতে হবে, সেজন্য আমি নতুন করে আসা, এবং কিছু কাজ আছে, আস্তে আস্তে একটা একটা আপনাদেরকে দেখাবো। আজকে সকাল থেকে সূর্যের মুখ দেখি নাই এখনো পর্যন্ত, প্রায় ঘুম থেকে উঠেছে 1 ঘন্টা হচ্ছে, দেখি নাই সূর্যের মুখ। এটা হচ্ছে যে আমাদের মেন ঘর, এটা হচ্ছে যে পাকঘর। হ্যাঁ, তো আমরা চুলো বসাবো হচ্ছে যে এই জায়গাতে, আমার চয়েস মতো আর কি, এখানে চুলা বসাবো। তো চুলা কিন্তু নর্মাল আমরা যেভাবে চুলা বসাই এরকম না, এটা অনেক টাকা দিয়ে বসানো হচ্ছে যেন অনেক দিন পর্যন্ত লাস্টিং করে বা ব্যবহার করতে পারে। তো এটা প্রায় 5,000 টাকা নিচ্ছে চুলাটা বসার জন্য। এখানে চুলা বসানোর জন্য যত সরঞ্জাম আছে সবগুলো কিন্তু এর আগের দিন, গতকালকে বিকালে নিয়ে এসেছিল। এখন ভাইয়া বলছে আসবে, বৃষ্টির কারণে সম্ভবত আসতে পারতেছে না, আসবে একটু পরে। তো আমার কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে আমি এটাকে বাড়ি দিয়ে, মানে বাজিয়ে, আমরা বাজিয়ে বলেছি টেঙ্গা ভাষায়, মানে বাজিয়ে একটু ঠিক করতে হবে, বাড়ি দিয়ে আর কি। ওইটা দিয়ে, এটা দিয়ে একটু করে বাড়ি দেবো, বাড়ি দিয়ে এটাকে একটু নিচে বা সমান করে ফেলবো, যেন উনি বসাতে পারে। যেহেতু ইট দিয়ে বসানো হবে, তো ইটও নিয়ে এসেছি। দেখেন এখানে অনেক ইট আছে, বুঝছেন, ইট দিয়ে এগুলো বসাতে হবে। আমার কাজটা আমি শেষ করে দিই উনি আসার আগে আগে। আর এটা হচ্ছে যে আমার গাড়ি, আমি গাড়ি এখানেই রাখি, মানে নতুন করে রাখি, যেহেতু পুরন করে রাখার কোনো জায়গা নেই। যেহেতু এখন বের হবো না, বৃষ্টি পড়তেছে, তাও দিচ্ছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য। সোবার দিয়ে এই জায়গাটাকে একদম সমান করে ফেলছি। এগুলো কিরকম দেখেন, আর এটা কিরকম দেখেন, একদম এবং হরান হয়ে গেছি ভাই, যেহেতু অভ্যাস নেই এগুলো করার। তো আমি এখন আসলাম সিঁড়ি করে, নতুন করে সিঁড়ি করে, এটা হচ্ছে সিঁড়ি ঘর। এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি জানেন, আমি যে মিনি ব্লগগুলো বানাই সেগুলো ভয়েস এখানে বসে বসে দিই। এটা খোলা রেখে রাত্রে এখানে বসে বসে দিই, এবং অনেক সময় সকালেও দিই। তো সকালে পারি না, কারণ ওই এখানে হাঁস মুরগি আছে, এরা ডাকাডাকি করে, গরু ডাকাডাকি করে। এরপরে দিকে গাড়ি যায়, রাস্তা যেহেতু মানে আমাদের ঘরের পাশে হচ্ছে যে আমাদের যে গ্রামের মেন রাস্তা, সেটা এখানে রাস্তা, তো সেজন্য অনেক সময় পারি না গাড়ি করার জন্য। তো রাত্রি দিয়ে, আবার রাত্রে কিন্তু ভয় লাগে, যেহেতু ঘর এখনো নতুন বন্ধ করা হয় নাই, তো ভয় লাগে, তাও দিয়ে দিই। তো এরপর অনেক কষ্ট হয়। তো আমি আসলাম মূলত ভয়েস দেওয়ার জন্য এখানে বসে, যেহেতু বৃষ্টি পড়তেছে উপর টোন, তার একটু সমস্যা হবে মনে হয়, বা সাউন্ডটা নয়েজটা ধরবে। ভিডিও আমার কাছে অলরেডি শ্যুট করা আছে, এরপরও একটা দিতে পারতেছে না, একমাত্র ভয়েস দেওয়ার কারণে। আপনারা তো শুনতে পারতেছেন চারিদিকে নয়েজ, তো নয়েজের কারণে আর কি। অনেক সময় হাঁসে ডাকে, মুরগি ডাকে, গরু ডাকে, অনেক সময় গাড়ির জন্য পারি না, অনেক সময় মানুষজন পূরণ করে দেখতেও পারি না, যেহেতু এখানে সবাই একসাথে থাকে, সেখানে পারি না। এখানে চলে আসি, রুমের ভিতরে দিতে পারি না, কারণ রুমে যখন ভয়েস দিই সেই সময় ভয়েসটা ডবল হয়ে আসে, ডবল শোনা যায়। তো এখানে কম শোনা যায়, তো এখানে সেজন্য এখানে দিতে হয় আমাকে। এখন আসলাম একটা লং ভিডিওতে শুরুতে ইন্ট্রোতে ভয়েস দেওয়ার জন্য। তো এখানে বসে বসে এখন ভয়েসটা দিব, যখন একটু একটু বৃষ্টি কমবে বা নয়েজ কমবে, তো দেখা যাক পারে কি না। সো মোটামুটি ভয়েস দেওয়া শেষ। অনেক কষ্ট হয়েছে, যেহেতু বৃষ্টি পড়তেছে, নয়েজ, টিনের নয়েজ, তো মাইক্রোফোন দিয়ে অনেক কষ্ট মষ্ট করে ভয়েস দিলাম। তো এর ভিতরে একটা কাজ পড়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের পুকুরে বড় জাল দিবে। তো
তো মানে মাছ তোলার জন্য বড় জাল দিবে। তো এখন যাচ্ছি সেখানে আবার সেটা কভার করার জন্য, সেটা আপনাদেরকে দেখানোর জন্য। দেখি কতগুলো মাছ পাই এবং কিভাবে দেয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। সো এটা হচ্ছে যে আমাদের বড় পুকুর, আমরা সামনের পুকুর বলি। তো বাইরে এখানে জাল রেডি করতেছে বড় জাল দেওয়ার জন্য। যেহেতু বড় পুকুর, তো আমাদের ফ্যামিলিতে এরকম মানুষ নাই বা আমাদের বংশে এরকম মানুষ নাই যে হাত জাল দিবে, সেজন্য একদম বড় জাল দিয়ে ফেলছে। তো ওনারা গাড়িতে করে এসেছে, আমাদের দিকে নেমে দিবে আর কি, কিভাবে দিচ্ছে আপনাদেরকে দেখাবো। তো বাইরে জাল টানা দিয়ে দিচ্ছে, ওদের সোলার রেডি। তো আমি এদিকে আসতে একটু পরে যেতে চাইছিলাম, ভাগ্যিস দেখছেন অনেক গেছি পরে যেতে চাইছিলাম। তো টানা দিয়ে দিছে, ফার্স্ট টানায় কত উঠবে দেখি মাছ, সম্ভবত 2টা দিবে, 2টা টান দিবে। মাঝখানে একজন আছে, উনি ও চলে আছে তো মাছ। টানা দিচ্ছে, ওদিক থেকে 2জন, এদিক দিয়ে 2জন হচ্ছে। অলমোস্ট চলে আসছে ওনারা, দেখে মাছ ফালাফালি করতেছে অলরেডি। আমাকে যেন না মানে মাছে একটা গেলি রে। একটু ফাইনালি শেষ হলো। Kalau masuk gue naik. Asasnya mas nih cuma. Oh re. Gue gaya yang kalah-kalahin. Kalah-kalah mas. Udah itu tuh. Gue deletein gitu mas kar. Nah ya lah kayak. Masya Allah. Jadi. Bismillah. Stay. Uri, kok gue bahasa ভিতরে? তো একবার শেষ, মাছগুলো নিয়ে যাচ্ছে ওদিকে পুকুর দিয়ে উপরে নিয়ে যাবে এবং আরেকবার দিচ্ছে, যেহেতু 2বার দেওয়া হয়। তো আবার রেডি করতেছে জাল আরেকবার দেওয়ার জন্য। দ্বিতীয়বারের মতো টানা দিয়ে দিয়েছে, তোমরা টানতেছে, অনেক কষ্ট হচ্ছে। এর আগে কিন্তু প্রপারলি বাবা হয় নাই, এবার চেষ্টা করছে যেন প্রপারলি বাবা হয়, যেন মাছ যেতে না পারে। ওরে দেখছেন, এবার প্রপারলি বোধ হয়েছে আমার মনে হচ্ছে, কারণ মাছের আবার যা বোঝা হচ্ছে আর কি। দেখি কি হয়। এটা হচ্ছে যে বেস্ট মাছ কাতাল, প্রথম শুরুতেই বড়টাকে পেয়ে গেছে। আমাদের জাল টানা শেষ, জাল তুলে ফেলতেছে। দ্বিতীয়বারে এতটুকুতে মাছ পেয়েছে, এই এগুলাই এবার অল্প, এগুলো হচ্ছে প্রথমবারে। এখন জাল তুলে ফেলতেছে, আজকের মতো এতটুকুতে শেষ। এখন এগুলো ভাগ করতে হবে আমার ফ্যামিলি তার। তো মাছগুলো নিয়ে চলে আসলাম বাড়ির ভিতরে। এখন এগুলা ভাগ হবে, যেগুলা জালের ভাগ সেগুলো জালেকে দিবে, যেগুলো আমাদের ভাগ সেগুলো আমাদেরকে দিয়ে ফেলবে আর কি। জালের ভাগ জালে নিয়ে চলে গেছে, এখন এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলির। তো এগুলো যেহেতু আমরা চাচারা 5 ভাই বা আমরা 5 ফ্যামিলি, আমাদের 5 ভাগ হবে এখন। তো ফাইনালি আমাদের 5 ভাগ শেষ, নিয়ে আসলাম ঘরে। 5 ভাগ হয়ে গেছে, 5 ভাগ শেষ করে আমরা চলে আসলাম আমাদের ভাগগুলো নিয়ে করে। সেগুলো হচ্ছে যে আমাদের ভাগের গুলা, এটা হচ্ছে যে ওটা এটা হচ্ছে যেটা সবচেয়ে বড়, যেটা একটা একটা করে দিয়েছে সবাইকে। এটা হচ্ছে সবচেয়ে বড় কাতলা মাছ। ঘুরতে এরপরে এগুলো হচ্ছে যে এমনি যেগুলা ছোট ছোট উঠেছে, এগুলা এখানে রুই মাছের পাশ মনে এটা। ওইবে কি মাছ?
কালাগুনির এরপর হচ্ছে যে তেলাপিয়া মাছ, আর এটা হচ্ছে যে কাতল মাছ, এবং গ্যাস কাপকে কাটতে হয়েছিল, মিলতেছে না সেজন্য। ব্রিকেট মাছ না, এই ব্রিকেট মাছ বলে এটা। এবার এটা হচ্ছে কাতল মাছের মাথা, এটা আমার জন্য নিয়েছে। আর এগুলো হচ্ছে যে গুঁড়ো মাছ, যেগুলো আমাদের বাকি পড়েছে আর কি, এটা পরিষ্কার করতে হবে ভালো করে। তো এগুলো হচ্ছে যে মাছ, অনেক বছর পরে অনেক আনন্দ করলাম, এবং এটা দেখার পর অনেক ভালো লাগতেছে। কি বলো জুবাইদ? কি এখন এগুলো পরিষ্কার করতে হবে, এখন এরপর রান্না বান্না করবে, এরপর খাবো। তো এখন আমি যাচ্ছি আমার বজ্জির বাড়িতে। বজ্জি বলতে আমার বড় ফুফি। তো আমাদের বাড়ি থেকে একটু পিছন হচ্ছে ওনার বাড়ি। তো সেখানে যাচ্ছি মূলত আমার ফ্যামিলি বা সবার পক্ষ থেকে কিছু মাছ দেওয়া হয়েছে আমার ফুফির জন্য, বড় ফুফির জন্য। তো সেগুলো আমি দিয়ে আসতে যাচ্ছি, যেহেতু ওনার সাথে এখনো দেখা হয় নাই, দেখা হবে সবার সাথে, এবং মাছগুলো দিয়ে আসবো। আর এটা হচ্ছে ডিগির পাড়া। তো ডিগির পাড়া দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, একটু সামনে গেলে হচ্ছে আমার ফুফির বাড়ি, সেখানে গিয়ে মাছগুলো আমার ফুফিকে দিয়ে আসবো এবং ওনার সাথে দেখা করে আসবো। চলে আসলাম আমার বড় ফুফির বাড়িতে। এটা হচ্ছে যে আমার বড় ফুফির বাড়ি। তো আমার ফুফাতো ভাই হচ্ছে চারজনের মধ্যে 3জন এখানে থাকে, আর একজন এখান থেকে বের হয়ে বাইরে ঘর বানছে আর কি। তো এটা হচ্ছে আমার ফুফির বাড়ি। আমার দেখলে তো আমার ফুফি শক্ত হয়ে যাবে। উনি শুনে নাই আমি যে দেশে এসেছি। এটা হচ্ছে আমার ফুফির বাড়ি। তো আমি যাবো এখানে, যেখানে আমার ফুফি থাকে। ফুফির বাড়ি থেকে এসে এখন কাঁঠাল ভেঙেছি, ছোট কাঁঠাল কয়েকটা মাত্র খুশি হয়েছে। বৃষ্টি পড়ার কারণে কারেন্ট একদম ছিল না, মোবাইল চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে। কয়েকটা ফুটেজ নিতে পারি নাই, মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার মোবাইল দিয়ে নিয়েছিলাম। তো আমরা এগুলো পরিষ্কার করতে করতে অনেক সময় হয়ে গেছে। আমি নামাজ পড়তে গেছিলাম, জন্নাতে গেছিলাম মসজিদে, গোসল করলাম, এরপর নামাজ পড়লাম। নামাজ পড়ে এসে এই মাত্র খাবার খেতে বসেছি। সো আজকে আমার রান্না করতে হচ্ছে যে নারী শাক, আর হচ্ছে যে ছোটো মাছগুলো পেয়েছিলাম সেগুলা, বুঝছেন, আমরা বাকি এসে অল্প কিছু আছে। তো ছোটো মাছগুলো রান্না করেছে, শাক রান্না করেছে, পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা পরে দেখাচ্ছি। অনেক বছর পরে নারী শাক খাচ্ছি, বুঝছেন, আমার বানানো, সেই স্বাদ হচ্ছে। সো এগুলো হচ্ছে যে ছোটো ছোটো মাছগুলো, বুঝছেন ভাই, অনেক বছর পরে, 4 বছর 9 মাস পরে টাটকা ফ্রেশ আমাদের নিজেদের পুকুরের ছোটো মাছ খাচ্ছি ভাই, অসাধারণ অনুভূতি। সো আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ হলো। অনেক বছর পরে আমার হাতের সে ছোটো মাছের রান্নার তরকারি খেলাম, বা মাছ খেলাম, ছোটো মাছ খেলাম। আর পরিবেশের কথা কি বলবো ভাই, বৃষ্টি পড়তেছে সে সকাল থেকে এখনো পর্যন্ত কন্টিনিউ ভাবে বৃষ্টি পড়তেছে, মানে কোনো বন্ধ হওয়ার নাম নাই। দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। সো যেহেতু বৃষ্টি পড়তেছে, একটা ভালো ঘুম হবে বিকালে, দুপুরে এখন 8:30 বেজে গেছে। তো দেখা হচ্ছে একদম ঘুম থেকে উঠে, এবং মোবাইলে চার্জ দিতে হবে। কিছুক্ষণ আগে মাত্র কারেন্ট এসেছে, 30% হয়েছিল মনে হয়। এবার আবার ক্যামেরা ওপেন করলাম, আমি ভিডিও করা শুরু করেছি। তো মোবাইল চার্জ দেবো, একটু ঘুমাবো, দেখা হচ্ছে একদম ঘুম থেকে উঠে। সো এখন সময় হচ্ছে যে বিকাল 4:55, এখন পর্যন্ত বৃষ্টি পড়তেছে এবং মেঘলাময়। তো অনেক চেষ্টা করছে ঘুমানোর জন্য, কিন্তু ঘুমায় নাই, টেনশন ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো যেটা ভয়েস দিয়েছিলাম সকালে যে ভিডিওটাতে, সেটা পুরোপুরিভাবে এডিট করে ফেলছি, থাম্বনেল এডিট করে ফেলছি, টাইটেল ডিসক্রিপশন রেডি করে এখন যাচ্ছি নামাজ পড়ার জন্য, যেহেতু আসর আজান দিয়ে দিছে। তো আমাদের বাড়ির পাশে হচ্ছে যে আমাদের মসজিদ, ওই দিকে দেখছেন, এটা হচ্ছে আমাদের মসজিদ। যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে এসে ভিডিওটা আপলোড দেবো, এরপরে নাস্তামানি করবো আর কি। তো দেখা যাক কি হয়। সো নামাজ কালাম শেষ করে চলে আসলাম আমাদের ঘরের সামনে বসে আছি, ভিডিও এডিট করতেছি বা আপলোড দিচ্ছি। তো সাথে লটকন খাচ্ছি আর কি। এগুলো লটকন আমি এসেছিলাম বিবিরহাট বাজার থেকে, আমার বন্ধুর দোকান থেকে। তো সেগুলো খেয়ে আবার বৃষ্টি করতেছে এবং পড়াশোনা বসে বসে ভিডিও আপলোড দিচ্ছি। এবং এই কিন্তু কারণ আছে, এটা ভালো দিক। তো ভিডিওটা এখন আপলোড দিতে হবে। আমি খাচ্ছি, আমার ভাই জুবাইতে খাচ্ছে, এই আর কি লটকন। এখন সময় হচ্ছে যে 6:47, মাগরিবের আজান দিচ্ছে অলরেডি, এখন পর্যন্ত বৃষ্টি থামে নাই, পড়তেছে। তো আসর নামাজ পড়ে একটু বসেছিলাম, বসে এডিট করছি, এরপরে ভিডিওটা আপলোড দিয়েছি, আপনারা দেখতেছেন অলরেডি বা দেখবেন। এরপরে এখন যাচ্ছি আপলোড দেওয়া শেষ করে, এখন যাচ্ছি আবার মাগরিব নামাজ পড়তে। গতকালকে এই সময়ে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি পড়তেছে। দেখেন কতগুলা পানি যে পড়তেছে জমিনে, আল্লাহু আকবার। আজকের মতো দিন আমি কখনো কাটি নাই, মানে ওমান থেকে আসার পর আর কি, পুরো দিন বৃষ্টি পড়তেছে। আজকে সূর্যের মুখ দেখি নাই,
বৃষ্টিতে ভিজে ভিজে নামাজ পড়তে যাওয়ার যে মুহূর্তটা আর কি, আলহামদুলিল্লাহ অসাধারণ লাগতেছে ভাই। একটু একটু বৃষ্টি পড়তেছে আর ভিজে ভিজে নামাজ পড়তে যাচ্ছে মাগরিব নামাজ। জামাত সরে গেছে অলরেডি, তাদের চলেন হুজুর নামাজ পড়তেছে। সো মাগরিব নামাজ পড়ে চলে আসলাম। আবার পরে এসে দেখি আম্মু রান্না করে ফেলছে মাথা, মাছের মাথা। ও রে মাশাআল্লাহ, মাশাআল্লাহ দেখেন। সো রাত্রে ভাত খাওয়ার সময় খাবো হবে, সে দুটা রান্না করে ফেলছে, বড় বড় মাছের মাথাগুলো রান্না করে ফেলছে। এখন সময় হচ্ছে মাত্র বিকাল 7:30, বসে গেলাম খাবার খেতে। মাছের মাথা রান্না করছি তো নিজেকে দৌড় ধরে রাখতে পারতেছি না, খিদে লেগে গেছে যেহেতু বিকেলে কিছু খাওয়া হয় নাই, তো বসে গেলাম খাবার খেতে। ভাই কাতলা মাছ যেটা দেখছেন সেটা মাথা কত বড়, কিন্তু নিচেও দেখছেন তাহলে বুঝতে পারতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাথাটা আমাকে দিয়েছেন অনেক বছর পরে, ফ্রেশ অথেন্টিক নিজের পুকুরের মাছ খেতে যাচ্ছি, মাছের মাথা খেতে যাচ্ছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে এই আনন্দটা আমাদেরকে কখনো দেখাতে পারবো না, ক্যামেরাতে কখনো দেখাতে পারবো না। সো আলহামদুলিল্লাহ অবশেষে আধা ঘন্টা পরে আমার খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে একদম পুরো ফেলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে আরো বরকত দান করুক আর কি। তো একদম পেট ভরে মন ভরে এই সুন্দর ওয়েদারে বৃষ্টি পড়তেছে, কি সুন্দর খেলাম। এর জন্য একটাও নাই, এটা আমি খেয়ে ফেলছি, না দুষ্টুমি করতেছি এই জন্য আরেকটা আছে আমার বাড়িতে। তো আলহামদুলিল্লাহ এই সুন্দর মুহূর্তে আনন্দ নিয়ে পেট ভরে গেল। আল্লাহ কাছে অশেষ অশেষ দোয়া এবং শুকরিয়া। যাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সো বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে এসে নামাজটা পড়ে নিলাম মসজিদে। এখন আবার যাচ্ছি বাড়িতে। রাস্তাতে আছে অন্ধকার চারিদিকে, কারণ অলরেডি কারণ চলে গেছে বৃষ্টির কারণে। সো আজকের দিনের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও শেষ করে দিতে হচ্ছে। দেখা হচ্ছে আমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, মা আসসালামা, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আজকের ডেইলি ব্লগ ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, আর কন্টিনিউ করবো কিনা সেটা অবশ্যই জানাবেন, কারণ এটা মনে হয় আমার ফার্স্ট ভিডিও দেশে আসার পরে ডেইলি ব্লগ আর কি। 4 দিনের ব্লগ হচ্ছে এটাই। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রেগুলারলি বানানোর চেষ্টা করবো। বাস পজিটিভ যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সাপোর্ট করবেন বেশি বেশি করে। ধন্যবাদ।